হাওড়া বর্ধমান কর্ডলাইন শাখার অন্যতম ব্যস্ততম জংশন রেল স্টেশন মোশাগ্রাম জংশন রেল স্টেশন পূর্ব বর্ধমানের একমাত্র স্টেশন, যে রেল স্টেশনে আর কিছুদিনের মধ্যেই সংযুক্তিকরণ করা হবে হাওড়া বাঁকুড়া ভায়া মশাগ্রাম রেল স্টেশনে। বর্তমানে মশাগ্রাম থেকে ছাড়ে বাঁকুড়া লোকাল। রেল স্টেশনে মোট 7টি প্ল্যাটফর্ম রয়েছে। প্রত্যেক দিন যাত্রীরা কলকাতা থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় কর্মসূত্রে যান এই জংশন রেল স্টেশন থেকে। কিন্তু এই জংশন রেল স্টেশনের পশ্চিম দিকে রয়েছে একটি মাত্র টিকিট কাউন্টার, আর এই একটা টিকিট কাউন্টার থাকার কারণেই যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। এই বিষয়ে এক ব্যক্তি বলেন, এবারে যদি একটা টিকিট কাউন্টার হয় বা এক্সেলেটার ফ্রি হয়, এই তো দেখুন না, বয়স্ক মানুষের তো হাঁটতে পারছে না, এই দেখুন যেতে পারছে না, কী অবস্থা। হ্যাঁ, এবারে একটা টিকিট কাউন্টার দরকার, একটা এক্সেলেটার সিরিপ দরকার। এগুলো তো মানে রেলের তো কোনো ভূরক্ষেপই নেই। হ্যাঁ, এগুলো হলে আমাদের সবার সুবিধা, সবাই করবে। এবং টিকিট কাউন্টারে সকালে টিকিট দেওয়া হয় না, সকালে টিকিট মাস্টার স্টেশনে চেয়ারে বসে থাকেন না, ওই পাশে কাউন্টার থেকে টিকিট কাটতে হয় মেশিন থেকে। হ্যাঁ, স্টেশনের পূর্ব দিকে প্রায় 8 থেকে 10টি গ্রাম রয়েছে। ওই এলাকার মানুষরা এই স্টেশন ব্যবহার করে যাতায়াত করেন। নিত্যযাত্রীদের অভিযোগ, পূর্ব পাড়ের মানুষের টিকিট কাটতে বিরাট উঁচু সিঁড়ি পেরিয়ে পশ্চিম পাড়ে গিয়ে টিকিট কেটে আবার অপর পাড়ে পূর্ব দিকে ফিরতে হয়। বয়স্ক বা দুর্বল ব্যক্তিরা অত উঁচু সিঁড়ি পেরিয়ে টিকিট কাটতে যেতে খুবই অসুবিধার মধ্যে পড়েন। এছাড়া কেউ যদি ভাবেন গাড়ি করে উল্টো পাড়ে গিয়ে টিকিট কাটবেন, তাহলে তাকে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়। তবে সেখানেও রয়েছে বাধা। ওপারে রয়েছে রেলগেট, যে রেলগেট পড়লে প্রায় 30 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের, যা অত্যন্ত সময় সাপেক্ষ একটা ব্যাপার। তাই নিত্যযাত্রীদের দাবি মশাগ্রাম রেল স্টেশনে পূর্ব পারে একটি টিকিট কাউন্টার করা হোক। পাশাপাশি যদি প্ল্যাটফর্মগুলিতে এসকেলেটরের ব্যবস্থা করা হয়, তাহলে অনেকটা সমস্যার সমাধান হবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।